চাঁদাবিড়িয়ার পিডব্লিউএল এর টাকা বন্ধ করেছিল, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সেই টাকা ছাড়ার ব্যবস্থা করেছি, 1 সপ্তাহের মধ্যে টাকা আমি আপনাদের সম্মুখে কথা দিচ্ছি। আমি আমার নেতার কাছে আমি বলেছি যে দাদা ভাঙনে আমাকে ক্যান্ডিডেট করছেন, আমার প্রথম আপনাদের কাছে দাবি, আমার ভাঙনের অনেক ছেলে আছে পেটে কাপড় বেঁধে লড়াই করে, তাদের হয়তো মাথার উপর ছাদ নেই, নির্বাচনের পরে প্রথম আমার 5,000 বাড়ি আমাকে দিতে হবে। ওই কি সবাই খুশি তো? আমি আজকের কথা দিচ্ছি, সবচাইতে প্রায়োরিটি দেবো চাঁদাবিড়িয়া শানপুকুরে। এই ঘরের একটা বিরাট ভোট চাইতে যাবো না কোনোদিন, এটা আমি আজকে এখানে কথা দিলাম। আর আপনারা মানুষের কথা দেবেন। 5 বছর আইএসএফ কে ভোট দিয়েছিল, 5 বছর ভাঙনটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, কোনো কাজ নেই। মানুষের কাছে গিয়ে বলবেন এই 5 বছর আমাদেরকে দিন। আমরা যদি এই চাঁদাবিড়িয়ার উন্নয়নটা যদি না করতে পারি, আমি আজকে এখানে কথা দিচ্ছি, চাঁদাবিড়িয়ার প্রতিটি বাজারে লাইট, প্রতিটি গ্রামে রাস্তা, আর এই ঘর বাড়ি থেকে শুরু করে যদি করে না দিতে পারি, আর কোনদিন ভোট চাইতে মানুষের কাছে যাবো না। এটা আজকে কি আমাদের ছেলেরা এই গর্জনকে লেপ টুটিয়ে পালাবে? নওশাদ সিদ্দিকী বুঝে গিয়েছিল যে তার তরিটা অলরেডি অর্ধেকটা ডুবে গেছে, কাকে ধরে বাঁচা যায়, কাকে ধরে বাঁচা যায়। এখন আরাকুল সাহেবকে এখন ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু হবে না। সাধারণ মানুষ সব জায়গা থেকে ফোন করে আমাদের বলছে, দাদা অনেক পরে যন্ত্রণা নিয়ে আইএসএফে গিয়েছিলাম, কিন্তু আজকের আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী নয়, আইএসএফ এর নেতার নাম আরাকুল ইসলাম, তাই আমরা হরিদত্তার করবো না, এই আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যাবো। প্রচুর মানুষ আমাদের ফোন করেছে। আর বিশেষ করে জমি রক্ষা কমিটি যারা, তাদের বলি বিচারটা এবার আপনারা আরাবুলের বিরুদ্ধে লড়তে গিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছিলেন, আমি তাদেরকে বলবো সময় আছে। যখন আমরা 2024 লোকসভা নির্বাচন করেছি, তখন আমাদের মাহবুবদের লক্ষ্মীর ভান্ডার 1000 টাকাটা 1500 টাকা হয়নি, 1200 টাকাটা 1700 হয়নি, কি ঠিক বলছি? যখন আমরা 24 নির্বাচন করেছি, তখন এই যুব সমাজের ছেলেরা বাংলাতে আজকের 1 কোটি ছেলে মেয়ে যুব সাথী প্রকল্পে তারা প্রতি মাসে 1500 টাকা করে পায়নি, কি ঠিক বলছি? যখন আমরা 24 নির্বাচন করেছি, এই শুধু ভাঙড় বিধানসভাতে এপার ওপারে মিলিয়ে আমি আজকের হিসেব করে দেখছিলাম 49,000 মানুষ, কেউ 1,20,000, কেউ 60,000 টাকা, তারা কিন্তু তখন পায়নি। আমরা যখন 24 নির্বাচন করেছি, তখন কৃষক বন্ধু ছিল, যাদের জমি ছিল তাদের, আজকের ভূমিহীনদেরও আজকের জমি, আজকের কৃষক বন্ধু আছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু করে দিয়ে আমরা কৃষক দিয়ে রাখতে বড় বড় কথা বলছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি বিরুদ্ধে লড়াই করছে, আজকে নিজে কোর্টে চলে গেল, হাই সুপ্রিম কোর্টে। ইলেকশন কমিশন বলল 62 লক্ষ নাম্বার, যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে না যেতেন, তাহলে আমরা শীত, বর্ষা, গ্রীষ্ম সব সময়ের জন্য মানুষের পাশে আছি। আইএসএফ এর কোনো ভূমিকা নেই, এটা আমাদের মানুষের কাছে বলতে হবে। আর সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপিকে যদি রুখতে হয়, ওই বিজেপির পা পয়সা গোলাম নওশাদের দ্বারা হবে না, যদি রুখতে হয় তৃণমূল কংগ্রেস রুখবে, কি ঠিক বলছি তো? সারা বাংলায় কটা সিট দিয়েছে? 31টা। হারবে কটা? 31টা। কটা হারবে একটু শুনি? 31টাই হারবে। এখন একজন আইএসএফ নেতা বলছে এবার আমরা সরকার তৈরি করবো। আমি তো অবাক হয়ে গেলাম, বললো কেন 31টা সিট দিই? আমি তর্কের খাটিয়ে বললাম তোরা 31টাই জিতে গেলি, কিন্তু এই বাংলায় কত সিট জানিস? মানে সেটা তো জানি না। কি ধরনের মূর্খ দেখো, বাংলায় কটা সিট জানে না, সে বলছে সরকার। আর বাহারুল আমার বিধানসভায় দাঁড়িয়েছে, ওদের একজন প্রেস বাইট করছে,
আমার বিধানসভা 139 ক্যানিং করবো, সে বলছে 141 ক্যানিং। মানে ক্যান্ডিডেট ঘোষণা করছে, তার সে বিধানসভার নাম্বারটাও পর্যন্ত বলছে না। যেমন এখানে 148, ওখানে 139, 142 বলছে। সবে তো অঙ্ক তো হিসেব গুলোতে শুরু করেছে। আর আপনারা যদি ভাঙন থাকে, আপনারা যদি সেই মানসিকতা নিয়ে লড়াই করেন, যেদিন ভোট গণনা হবে সেদিন আর ভোট গণনা কেন্দ্রে অর্ধেকটা গণনার পরে এদের আর টিকি দেখতে পাওয়া যাবে না। কোথায় জিতবে? নারায়ণপুর, জাউলগাছি, প্যানগঞ্জ, নাওতামার, নাওতাটু, বামনঘাটা জিতবেন? ভোগালীতে জিতবেন? ভগবানপুরে জিতবেন না। আপনি যত অঙ্ক করেন। আর এবারে ওই পোলেরহাট 2-তে ওদের খারাপ হয়ে আজকে পরিষ্কার ভাবে পোলেরহাট 2-তে মানুষ যেভাবে আমাদের সঙ্গে কথা বলছে, যেভাবে ভেঙে চলে আসছে, ওই পোলেরহাট 2-তে ওদের খারাপ। শান্তপুকুর চাঁদলাবেড়িয়ার নেতা কর্মীরা যেভাবে এগিয়ে আসছে, শান্তপুকুর চাঁদলাবেড়িয়া তো জিতবো। আমি ভাঙড় বিধানসভা জিততে হবে। আর আগামী 5 বছরে এই বাংলার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন ভাঙড় বিধানসভাকে করতে হবে। আমরা দুজন বিধায়ক একসঙ্গে যাব এবং সেই কাজ আমি ওই একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমাদের পার্টি থেকে 10,000 করে ফ্ল্যাগ দিয়েছিল গাড়ি করে। যখন জীবনতলাতে এলো, আমি বললাম দুটো বিধানসভায় 20,000, ওটা ট্যালিং করতে দিতে হবে না, ওটা ভাঙড়ে পাঠাও। ঠিক তেমনি ভাবে আগামী দিনে যে কাজ হবে ক্যানিং পূর্বে করতে হবে, ওটা ভাঙড়ে পাঠাবো। ক্যানিং পূর্বে যে কাজ হয়েছে বাকি নেই, আর 99% কাজ করে দিয়েছি। আর আরেকটা বলি, আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার একটু ভালো করে আপনারা শুনে রেখে দিন, এগুলো জবাব দিতে হবে ওদেরকে। আমাদের ফেসবুক লাইভে বা বিভিন্ন ভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার যারা করেন তাদেরকে দিতে হবে। আমার রাজনৈতিক জীবনে কোনো কিন্তু একটা এখনো জেলে যায়নি, লোকাবে যায়নি, পুলিশের কাছে আমার যেতে পারিনি। জীবনে কারোর গালে একটা চড়ও মারিনি। ওরা আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে। আর যে একটা মেয়ের সঙ্গে 3 বছর শুয়ে ওঠা বেশা করে, মেলামেশা করে, সহবাস করে তাকে প্রত্যাখ্যান করেছে, সেটা কি সাধু? কেস করেছে কি আমরা? না, মৃন্ময়ী বিলকিস বলছিল, দাদা ওখানে গিয়ে আমি ওর মুখোশটা খুলে দিয়ে যাই। বলি আমাদের মিটিয়ে যেতে হবে না, আমরা যা আছে আমাদের ছেলেরাই কাটি বলবে, কাকে নিয়ে রাজনীতি করছে, আমরা কাপুর নই। যে 42 দিন জেল খাটলো, আর যে গাড়ি যে লোকটা ভেঙে দিল তাকে মারা করাচ্ছে। দেখো অবস্থাটা, হাতিশালা গাড়ি হয়েছিল জানেন, তাকেই মারা করাচ্ছে। যে 42 দিন জেল খাটলো সে নটোরিয়াস ক্রিমিনাল নয়। যার নেতৃত্বে আজকে এই সোনপুরে, সেখানে পুলিশের গাড়ি ভাঙা, পুলিশের গাড়ি জ্বালানো, পুলিশের মাথা ফাটানো, যার নেতৃত্বে আমাদের 4-4টে ছেলে খুন, আমাদের রাজ্জাকের মতো ছেলে খুন। আজকের একটা ঘটনা বলি, আমাদের মুসলিম ভাই খুন হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের সময়, জানো তো? আজকের নাকি ও বলেছিল ওর বাড়িতে যাব। তা মুসলিম ভাই স্ত্রী আমাকে বললো যে ছেটা ধুয়ে আর কায়দা করে রেখে দিয়েছে। যে আগের আমাদের খুন করেছে আজকে সেই দলে যোগ দিয়ে আমার বাড়িতে আসবে, ওর উচিত শিক্ষা দিয়ে তবে ছাড়বে। লজ্জা শরম কিচ্ছু নেই, বেহায়া। মুসলিম ভাইয়ের মতো লোক, 58 বছর বয়স, তাকে যেভাবে মারতে মারতে তাকে হসপিটালে পাঠানো হয়েছিল, 15 দিন পরে সে মারা গিয়েছিল। আজকের আইসিপিরা মেরেছিল, সেই আইসিপি ধরে আজকের ওখানে যাচ্ছে। এদের কোনো লজ্জা শরম নেই। তাই আমি বলি, আমাকে নটোরিয়াস ক্রিমিনাল কেন বলে জানেন? ভারতবর্ষের একটা জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছিল বিজেপির 5 জন দালাল। সেই দালাল এসে তাতে করে আমাদের বাংলার প্রায় 265 জন নেতা, মন্ত্রী, বিধায়ক, সভাধিপতি, ব্লক সভাপতি, জেলা পরিষদের মেম্বার, তাদেরকে টার্গেট করে তাদের একটা নামের তালিকা করেছিল। পিছনে কোনো ইতিহাস দেখাতে পারেনি। তারাই একটা লিস্ট তৈরি করেছিল। সেখান থেকে এই অসভ্য জানোয়ারগুলো আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে। 15 বছর ক্যানিং পূর্বে থানায়, জীবনতলা থানাতে স্বামী স্ত্রী ঝগড়া ছাড়া, জমি জায়গা ঝগড়া ছাড়া কোনোদিন কোনো পলিটিক্যাল কেস হয়নি।
কোনো বোমের কেস হয়নি, কোনো গুলির কেস হয়নি, কোনো মারামারির কেস হয়নি, কোনো খুনের কেস হয়নি। আমি তো অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, ক্রাইম রিপোর্টে দেখতে বলবো, যারা অনলাইনে দেখতে বলবো। কোন রাষ্ট্রের জেনারেশন নেই। আমরা 15 বছর ধরে শুধু ক্যালিংপুরের উন্নয়নটা করে গেছি একটা পরিবারের মতো। আমি আমার ছোট ছোট ভাইরা যারা আছে, আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের বলি, একটাবার সবাই বুক চিতিয়ে লড়াই করুন, তৃণমূল কংগ্রেসকে জেতান। আগামী 5 বছরে দ্বিতীয় ক্যানিং পূর্বতা করতে পারলে রাজনীতির আইনা থেকে বেরিয়ে যাবে। আজকের বাজারে বাজারে লাইন লেগে লাগিয়েছে কারা? তৃণমূল কংগ্রেস। বিজয়গঞ্জ ব্রিজ তৈরি করছে কারা? তৃণমূল কংগ্রেস। মাঝেরাই ব্রিজ তৈরি করছে কারা? তৃণমূল কংগ্রেস। চণ্ডীগড় ব্রিজ তৈরি করছে কারা? তৃণমূল কংগ্রেস। বামুনিয়া থেকে শুরু করে, বোরালি থেকে শুরু করে, ওই পাগলাহাট থেকে শুরু করে যত ব্রিজ আছে সমস্ত করেছে তৃণমূল কংগ্রেস এই 2.5 বছরে। ওদিকে ছেলেগড়িয়া ব্রিজ, ওদিকে কারবালা ব্রিজ কংক্রিটের জন্য আমরা 80% কাজ এগিয়ে গেছে। একদিনে 65 খানা রাস্তা শুধু নয়, গত 2.5 বছরে 200 কোটি টাকারও বেশি কাজ আমরা করেছি। আজকে আগামী দিনে ভাঙড়ের উন্নয়নটা করতে গেলে নেশা লাগে আর পেশা লাগে। টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বললে হয় না, বিধানসভায় 2টো প্রশ্ন উত্তর তুলে দিলে হয় না, বিধানসভায় 2টো আবেদন করলে হয় না। এর জন্য ধট লাগে, বুকের পাটা লাগে। অফিসারদের কাছে ছুটতে হয়, মন্ত্রীর কাছে ছুটতে হয়, মুখ্যমন্ত্রীর কাছে ছুটতে হয়। একদিনের জন্য নৌসাদার চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, একটা কথা কোনো জায়গায় যায়নি আর বলেনি, শুধু মিথ্যা কথা বলেছে। বলেছিল না খামে করে কি কি উন্নয়ন করেছে, বাড়ি বাড়ি পাঠিয়ে দেবো, কি দিয়েছে? দেওয়ার ক্ষমতা নেই। ও ফুলপুরাতে 1 কোটি টাকার কার্ড পড়াতে পারে, কিন্তু ভাঙড়ের মানুষের জন্য 1 টাকার কার্ড পড়াবার ক্ষমতা ওর নেই। কি সত্যি হলে ওদের 2টো হাত, 2টো পা, 2টো চোখ, আমাদের 2টো হাত, 2টো পা, 2টো চোখ। মনে রাখতে হবে, চোখে চোখ রেখে লড়াই। বিধানসভায় 35টা দিন মাটি কামড়ে পড়ে থাকবো। কতটা দম নৌসাদ সিদ্দিকীর এটা দেখে নেবো, এটা পরিষ্কার।